নমস্কার। আজকে আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সুব্রত ভারতী কথা বলছিলাম। তো আজকে মহাবাস্তুর যে পার্ট নিয়ে আলোচনা হবে সেটা হলো একটা বাস্তুর মধ্যে স্টোরেজ আমরা কোথায় করতে পারি। তো অ্যাকচুয়ালি এটা হলো বাস্তু দেবতার মাথা, এখানে স্টোরেজ করা যাবে না, ঠিক আছে। 2 নম্বর যে জোনটা সেটা হলো যে স্টোরেজের জন্য যেটা সবচেয়ে বেশি সুইটেবল যেটা জোন। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন বাস্তু করি তখন আমরা জমির ঢালটা এদিকে রাখি এবং এই সাইডটা উঁচু থাকে, এই সাইডটা উঁচু থাকে, এই সাইডটা একটুখানি নিচু থাকে এবং এই সাইড দিয়ে মানে জমির ঢালটা মানে এরকম টাইপের হয়, যেটা হচ্ছে নর্দার্ন সাইডের দিকে ঢালু হয়, ঠিক আছে। মানে এই জায়গাটা দিয়ে কি হয়, জল পাস করানো হয় এবং এই পোর্শনটাকে উঁচু হয়, মানে সাউথের পোর্শন উঁচু হয়, নর্দার্ন জোনটা নিচু হয়। তো এইবার এই জায়গাগুলি না পুরোটাই লাইট করা হয়, লাইট ওয়েট, ঠিক আছে। আর এই যে জোনটা, এই জোনটাকে বলা হয় হেভি ওয়েটের জোন, ঠিক আছে। এই হেভি ওয়েটের জোনের মধ্যেও ওয়েস্টের যে জোন সেটা হচ্ছে স্টোরেজের জন্য সবচেয়ে ভালো। এখন স্টোরেজ অনেক রকম হয়। একটা হলো আমাদের সমস্ত রকম, একটা বাড়িতে কি হয়, একটা বাড়িতে একটা যদি বাচ্চা থাকে তার প্রচুর খেলনা থাকে, তারপরে আমাদের প্রচুর রান্নার জিনিসপত্র থাকে যেগুলি হয়তো আমরা ইউজ করছি না, সেরকম ধরনের অনেক ইউটেন্সিলস থাকে। তারপরে অনেক জামা কাপড়ের স্টকেজ থাকে যেগুলি হয়তো 1 বছর 2 বছর পরেও সেটা আমরা রেখে দিই, মায়া ত্যাগ করতে পারি না, হয়তো ভাবি যে আমরা পরে পড়বো সেটা। তো এরকম ভাবে আস্তে আস্তে কি হয়, স্টোরেজটা সমানে বাড়তে থাকে। হ্যাঁ, অনেক পেপার থাকে যেগুলিকে আমরা মানে প্রিজার্ভ করে রাখতে হয়, ঠিক আছে, যেগুলিকে আমরা ফেলতে পারি না। অনেক বিল্ডিং থাকে, সেগুলো কাইন্ড অফ স্টোরেজ। তো এরকম প্রতিটা বাড়িতেই কিছু না কিছু বাসনপত্র, খেলনাকাঠি, জামা কাপড় এরকম যেগুলি স্টোর অবস্থাতেই থাকে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলিকে আমরা কোথায় কিভাবে সেটিংটা করব, তো সেটা হলো যেগুলো হলো গুড স্টোরেজ, অর্থাৎ ইস্টার্ন জোনে আমরা গুড স্টোরেজ অর্থাৎ এবং ওয়েস্টার্ন জোনে গুড স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবো, এবং নর্থ ওয়েস্ট জোনটাকেও আমরা গুড স্টোরেজ হিসেবে ইউজ করব। তার কারণ হলো গুড স্টোরেজ মানে হয়তো আমার খুব ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট বা ফাইল, সেগুলি আমরা ইস্টার্ন জোনে রাখতে পারি, ওয়েস্টার্ন জোনে রাখতে পারি, তারপরে নর্থ ওয়েস্ট জোনেও রাখতে পারি, ঠিক আছে। এখন যখন কোনো একটা ইউটেন্সিলস, হ্যাঁ, যেটা হয়তো একটা বিরাট বড় কড়াই, একটা বিরাট বড় হাঁড়ি, হ্যাঁ, কিংবা নন স্টিকের যে সমস্ত জিনিসগুলো আমরা সচরাচর ইউজ করি এটা কিন্তু পড়ে আছে, ঠিক আছে। তো হয়তো দেখা গেল যে একটা বাজারের ব্যাগের মধ্যে আমরা অনেক কিছু মানে রেখে দিয়ে ওটাকে ওইখানেই আমি সেট করে দিলাম। এই যে যেগুলি হয়তো মাঝে মাঝে ব্যবহার করা হয় কিন্তু ফেলতেও পারি না, তো সেগুলি হলো আমরা ওয়েস্টার্ন জোন বা ইস্টার্ন জোনে কিংবা নর্থ ওয়েস্ট যে জোনটা আছে এই সমস্ত জায়গাতে আমরা যদি রাখি সেটা হচ্ছে পজিটিভ। কিন্তু কিছু কিছু ওয়েস্টেজ প্রোডাক্ট, হ্যাঁ, আমরা যেখানে ইউজ করব সেটা হলো যেগুলিকে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলার মতো ব্যাপার। হয়তো একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসলাম, মিষ্টির প্যাকেটে মিষ্টি খাওয়া গেলো, এটাকে ফেলতে হবে। তো সেটা হচ্ছে এই যে 3টে যে জোন আছে, এই 3টে জোনে আমরা সেটাকে ইউজ করব, ঠিক আছে। হয়তো জামা কাপড় নিয়ে আসলাম, জামা কাপড় নিয়ে আসার পরে তার যে প্যাকেটিং, হ্যাঁ, সেটা হয়তো আমরা এখানে রেখে দিলাম, পয়লাতে ফেলে দিলাম, ঠিক আছে। এমনকি এটাও বলা আছে এই সমস্ত জোনগুলিতে যদি আমরা স্টোরেজ হিসাবে ইউজ করি, মানে নোংরা পচা আবর্জনা ফেলার যে স্টোরেজ, সেক্ষেত্রেও আমাদের ধন উপার্জন হয়, কারণ এই সমস্ত জোনগুলি আমাদের জন্য খুব পজিটিভ জোন। মানে মানে পজিটিভ ইন দ্য সেন্স হচ্ছে নেগেটিভ স্টোরেজের জন্য, ঠিক আছে। অনেকের বাড়িতে দেখা যায় যে মানে গোয়াল ঘর আছে, ঠিক আছে, গোয়াল ঘরের অনেক কিছু স্টোরেজ, হয়তো গোবর টোবর সব স্টোরেজ হয়ে আসে। তো গোয়াল ঘর করার জায়গা হচ্ছে এটা, ঠিক আছে, এবং তার স্টোরেজ হচ্ছে এটা, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে, বুদ্ধি করে প্ল্যান করে চলতে হবে, ঠিক আছে। তো অনেকে দেখা যায় যে ফল, মানে প্রত্যেকের বাড়িতে তো ফলাদি হয়, তো সেই ক্ষেত্রে ফলের যত খোসা টোসা আছে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলি,
সেই ডাস্টবিনটা যদি এই কর্নারে থাকে বা এখানে যদি থাকে বা এখানে যদি থাকে, এই জোনগুলিতে থাকে, তাহলে এটা হচ্ছে এই নেগেটিভিটিটা পজিটিভিটিতে কনভার্ট হবে। এটা হচ্ছে কাইন্ড অফ স্টোরেজ। সেটা হলো মানে ডাস্টবিন কোথায় রাখা যায় যদি বলা হয়, তাহলে এই সমস্ত জায়গা হলো ডাস্টবিন রাখার জায়গা। যেমন মিক্সার গ্রাইন্ডার আমরা যদি রাখি তাহলে এটা এখানে রাখবো। তো সেটা হচ্ছে ইস্ট সাউথ ইস্ট, এই জোনটাকে বলা হয় টার্নিং জোন, ঠিক আছে। এই জোনটাকে বলা হয় মেন্টাল অ্যাংজাইটির জোন। তো এখানে যদি আমরা রাখি তাহলে এটা পজিটিভ ভাইবসে আমাদের মধ্যে কাজ করবে। তো ইনভার্টার হচ্ছে কাইন্ড অফ স্টোরেজ, একটা বড় শেপ, ঠিক আছে। তো এই ইনভার্টারটাকে আমরা এই জোনটাতে রাখতে পারি, ঠিক আছে। এবার ফ্রিজটাকে আমরা এই ওয়েস্টার্ন জোনে সেট করতে পারি, ঠিক আছে। তো মানে অগ্নি যে কোণটা আছে সেই কোণটাতে আমরা ইনভার্টারকে রাখতে পারি, ফ্রিজকে এখানে রাখতে পারি। তারপরে আরো মেন সাপোজ কারো বাড়িতে গাড়ি আছে, ঠিক আছে, গাড়িটা খুব কম চলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা গাড়িটাকে ওয়েস্টার্ন জোনে সেট করতে পারি, বা সেটাকে ইস্টার্ন জোনে সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথের মতো সেটিংটা করতে পারি, ঠিক আছে। তো এরকম ভাবে যেটা যে তত্ত্ব রিলেটেড সেটাকে সেই জোনের মধ্যে সেটিং করলে আমাদের পজিটিভিটি বাড়ে। যেমন হচ্ছে একটা গাড়ি মানে হচ্ছে সেখানে মেকানিজমের ব্যাপার, ঠিক আছে। সেটাকে যদি সাউথ ওয়েস্ট কর্নারেও যদি আমি রাখি তাহলে কিন্তু সেটা খুব পজিটিভ। যত ধরনের মেকানিক্যাল আইটেম, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, মেশিনারিজ সমস্ত কিন্তু আমরা যদি সাউথ ওয়েস্ট কর্নারে যদি রাখি সেটা খুব পজিটিভ, কারণ এই জোনটাকে বলা হয় স্কিল অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গা, ঠিক আছে। এই সমস্ত জায়গায় রাখলে কোনো সময় জিনিসপত্র সহজে নষ্ট হবে না, সেই মেকানিজমটা নষ্ট হবে না, ঠিক আছে। তো আর সাপোজ এবার আরেকটা কথা বলি, আলমারিতে অনেক সময় আমরা লকারও থাকে, অনেক সময় জামা কাপড়ও থাকে, ঠিক আছে। তো লকার রাখার যেটা সবচেয়ে বেশি মানে পজিটিভ যে জায়গাটা সেটা হলো নর্দার্ন সাইড। এই জোনটার থেকে আমাদের মানি সার্কুলেশন হয়, ঠিক আছে, এবং এই জোনটার থেকে আমাদের মানি সার্কুলেশন হয়। সাপোজ নর্থকে বলাই হয়েছে মানি অ্যান্ড অপরচুনিটি, সাউথ ইস্টকে বলাই হয়েছে লিকুইড ক্যাশ, এই ওয়েস্টার্ন জোনকে বলা হয়েছে গেইন অ্যান্ড প্রফিট, ঠিক আছে। তারপরে নর্থ ওয়েস্ট জোনটাকে বলা হয়েছে ব্যাংকিং জোন। তো সুতরাং এই সমস্ত জায়গায় যদি লকার থাকে, লকারটাও কাইন্ড অফ স্টোরেজ, ঠিক আছে। এই সমস্ত সাইডেও যদি লকার থাকে তখনও কিন্তু এটা খুব পজিটিভ গেইন দেয়। কিন্তু জামা কাপড় রাখা, কিংবা সাপোজ ইউটেন্সিলস রাখা, কিংবা কাঠের কিছু দ্রব্যাদি রাখা, তো এই সমস্ত যখন আর কি হেভি স্টোরেজ হিসাবে ইউজ হবে বা তখন কিন্তু আমরা এই জোনগুলিকে সিলেক্ট করব, ঠিক আছে। নর্দার্ন জোনের উপরে বেশি চাপ দেব না, ভারী কিছু রাখবো না। তার কারণ হলো নর্দার্ন জোন হলো বাস্তুপুরুষের মাথার জোন, এখানে কোনো কিছু প্রেসার ক্রিয়েট করা যাবে না বা এখানে কোনো কিছু রাখা যাবে না, ঠিক আছে। এবার আশা করি টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আরো কিছু ভিডিও আসছে যেটা আপনাদের কনসেপ্টকে ক্লিয়ার করবে, ঠিক আছে। আর যদি কোনো কারণবশত মানে নেগেটিভ জোনে স্টোরেজ হয়ে যায়, সাপোজ এখানে আপনাদের লকার এখান থেকে এই সমস্ত জায়গায় চলে এসছে, তখন এনার্জি শিফটিং আমরা ইউজ করব, ঠিক আছে। তো এটা কিভাবে করতে হয়, যার বাড়িতে আমি বাস্তু করেছি, তো এরপরে যদি কোনোদিন সম্ভব হয় আমি লাইভ প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো কিভাবে এনার্জি শিফটিং হয়, ঠিক আছে। তখন আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। কিন্তু এই যে 16টা জোনের ডিভাইডেশন, এটা কিন্তু টোটালটা ডিগ্রি মিনিটের ক্যালকুলেশন। এইটা কিন্তু নিখুঁত একটা ক্যালকুলেশন না হলে এই মানে আপনাদের জোনাল ব্যালেন্স ক্রিয়েট হবে না, জোনাল ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এইটাই একটাই সমস্যা। আমি কনসেপ্ট দিচ্ছি, আপনার কনসেপ্টগুলোকে ইউজ করবেন। নমস্কার।